জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আজকের দুস্থ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমাদের ঝালকাঠি জেলায় আমরা আয়োজন করতে পেরেছি। জনাব অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর ঝালকাঠি জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, জামাত ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান ভাই। আজকে বাংলাদেশ ব্যানার টানিয়ে এই বাড়িতে প্রোগ্রাম করতেছি। জুলাই মাস হতো তাহলে আমরা যেমন এরকমের একটি ব্যানার টাঙিয়ে প্রোগ্রাম করতে পারতাম না, যদি কোনো বাড়ির মধ্যে যেতাম সেই বাড়ির লোকেরাও সবাই আতঙ্কিত হয়ে যেতেন এবং কত তাড়াতাড়ি বিদায় দিতে পারেন সেই জন্য অস্থির হতেন। তার কারণটা হচ্ছে গত বছর এই সময় এই বাংলাদেশে এমন একটি শক্তি ক্ষমতায় ছিল যারা বিরোধী কোনো দল কোনো মতকে সহ্য করতে পারতেন না, তাদেরকে নির্মূল করার জন্য যত রকম প্রচেষ্টা সব চালিয়ে গিয়েছে। তো আজকে যে উন্মুক্ত পরিবেশ, এই উন্মুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে অবশ্যই আল্লাহর মেহেরবানি এবং আল্লাহর রহমত। তারপরে যারা এই কাজটি করেছেন তারা হলেন এই জুলাই আন্দোলনে যেই সকল বীর মুজাহিদরা তাদের জীবনের রক্ত ঢেলে দিয়েছে, তারা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। তারপরে যারা আহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কৃতজ্ঞতাকে স্মরণ করে জামাত ইসলামী তাদের কাছে ঋণী এবং জামাত ইসলামী তার সাধ্য মতো তাদের জন্য কিছু করার চেষ্টা করে। যেহেতু জামাত ইসলামী একটি ছোট সংগঠন, মাত্র একটি সংগঠন, এবং সে কারণে একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী তার সীমাবদ্ধতা আছে, তার সীমাবদ্ধতার সামনে রেখে কাজ করেন। আমরা পুরো এক মাস ধরে কর্মসূচি ঘোষণা করেছি। 1 জুলাই আমরা সারা বাংলাদেশে দোয়া করেছি শহীদদের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ দোয়া অনুষ্ঠান হয়েছে। প্রতিটা অনুষ্ঠানে চোখের পানি ছেড়ে জামাতের কর্মীরা এই শহীদদের যেন আল্লাহ জান্নাতবাসী করেন সেজন্য আমরা দোয়া করেছি। আমরা এরপরে তাদের রুহের মাগফিরাতের জন্য সারা দেশে এই 3 দিন ব্যাপী আমরা দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করছি। আজকে তারই অংশ হিসাবে আমরা একটা ছোট্ট আয়োজন এখানে করেছি। সারা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রোগ্রাম চলতেছে, সারা বাংলাদেশে এই প্রোগ্রাম চলতেছে। আমরা এই শহীদদেরকে ভুলতে চাই না এবং সেই সাথে সাথে আরেকটি অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি যে এই সমস্ত শহীদ, এই আহত নিহত পঙ্গু লোকেরা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিল যেই দেশে চাঁদাবাজি থাকবে না, জুলুম থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, অন্যায় থাকবে না। তারা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আমরা আজকে সেই ধরনের একটি রাষ্ট্র যা চেয়েছিলাম সেই ধরনের রাষ্ট্র আমরা এখনো দেখতে পাচ্ছি না। তবে আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, আমরা জামাত ইসলামের কর্মীরা বেঁচে থাকতে এই শহীদদের স্বপ্ন আমরা ভুলুণ্ঠিত হতে দেব না এবং তাদেরকে প্রতিহত করার জন্য যারা এই স্বপ্নের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করে আমরা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। আজকের এই দাওয়া এখানে যারা এলাকার লোকজন সমবেত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এদেশের মানুষের আমরা সহযোগিতা পাই, আমরা পরিষ্কার করে আমরা যদি ক্ষমতা দিতে পারি তাহলে আমরা এই দেশে এমন একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করব যাতে আমাদের ভাগ্যের পরিবর্তন না হয়, জাতির ভাগ্যের পরিবর্তন হয়। আমরা সেই ধরনের একটি সমাজ প্রতিষ্ঠানের কাজ করছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের কাছ থেকে দোয়া কামনা করছি। এই কথা বলে আমরা গরম গরম দাঁত করবে না এবার। হ্যাঁ
বাড়িতে নাই। বাড়িতে নেই না, সেটা কেমন কথা? হ্যাঁ ভিতরে যারা লোক আছে দিয়ে দিয়ে বিদায় ছেড়ে দেয় দিয়ে